বর্তমান সময়ে গ্রাম থেকে শহরে প্রায় কম বেশি সব বাড়িতে কিন্তু ওয়াইফাই রাউটার আছে। প্রিয় দর্শক, যদি আপনার বাড়িতে ওয়াইফাই রাউটার থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ওয়াইফাই রাউটার পরিচালনা করবেন। ধরুন আপনার ওয়াইফাইয়ের 5টা মোবাইলের সংযোগ দেওয়া আছে, দেখা যায় যে অতিরিক্ত আরও 5জন ব্যবহার করতেছে, কিন্তু কিভাবে আপনি চেক করবেন যে আপনার ওয়াইফাইয়ের আন্ডারে কতগুলো মোবাইল ব্যবহৃত হচ্ছে। যদি অতিরিক্ত কোনো মোবাইল ব্যবহৃত হয় তাহলে কিভাবে আপনি রিমুভ করে দিবেন সেই সকল মোবাইল থেকে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা। স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে যে ওয়াইফাই রাউটার কীভাবে পরিচালনা করতে হয়। এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। আপনি গুগল প্লে স্টোরটা ওপেন করার পর দেখবেন এরকম শো হবে, নিচে সার্চ বার। আপনাকে এই সার্চ বারে একটা ক্লিক করতে হবে। যখনই আপনি সার্চ বারে ক্লিক করবেন এইরকম শো করবে। উপরে দেখুন সার্চ অপশন, পুনরায় আপনাকে এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন কিবোর্ড শো হবে, এখানে দেখবেন ফ্রিং নেটওয়ার্ক টুলস। দেখুন আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে রাখলাম বোঝানোর সুবিধার্থে, যে আপনারা এই লেখাটা দেখে লিখে নেবেন। লওয়ার পর নিচে দেখুন সার্চ বার, এই সার্চ বারেতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে আপনাদেরকে মোবাইলে। তো দেখুন আমি পুনরায় আপনাদেরকে সফটওয়্যার দেখাচ্ছি, ফ্রিং নেটওয়ার্ক টুলস। এই দেখুন আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, এই সফটওয়্যারটা মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর তারপরে করবেন কি, এই যে ওপেন অপশানে একটা ক্লিক করবেন। যখন আপনি ওপেন অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, এই নেক্সট নামে একটা অপশন আছে, এই নেক্সটে একটা ক্লিক করে দেবেন। যখনই নেক্সটে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। আপনি যখনই এখানে ক্লিক করবেন এইরকম শো হবে। এখান থেকে এনেবল লোকেশন আপনাকে করতে হবে কি, এই এনেবল লোকেশনে ক্লিক করে লোকেশনটা অন করে দিতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন এরকম শো হবে, হুইল ইজ ইন দ্য অ্যাপস এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম শো হবে। এখান থেকে সাইন মি ইন এই অপশনটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। এখানে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখুন এরকম শো হবে। এখানে আপনারা চাইলে যদি আপনারা ইমেল এখানে দিতে চান এখান থেকেও দিতে পারবেন। আর যদি আপনাদের পাসওয়ার্ড যদি মুখস্থ না থাকে তাহলে উপরে দেখুন এখানে লেখা আছে গুগল সাইন, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে দেখুন আপনার মোবাইলের সমস্ত জিমেলগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে যে জিমেইলটা দিবেন আপনি ঠিক সেই জিমেইলটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই জিমেইলটা দেবো, এর কারণে জিমেইলের উপর একটা ক্লিক করলাম। জিমেইলের উপর ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম শো হবে। এখান থেকে করবেন কি, এরকম শো হলে এই যে স্কিপ ফর নাও এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন দেখবেন অ্যালাউস হবে। আপনি করবেন কি, এখানে অ্যালাউ ক্লিক করে অ্যালাউ দেবেন। দেওয়ার পর দেখুন এইরকম শো করবে। এখান থেকে স্ক্যান কারেন্ট নেটওয়ার্ক আপনাকে করতে হবে কি, এখানে একটা ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে, অর্থাৎ আপনার এই রাউটারের আন্ডারে যতগুলো মোবাইল ব্যবহার হচ্ছে আপনার পাসওয়ার্ড সেই সব ডিভাইসের নাম কিন্তু এখানে শো করবে। এখান থেকে এখন আপনার ডিভাইসটা কোনটা আপনি কিভাবে খুঁজে বের করবেন, তার জন্য দেখুন আপনার ডিভাইসের যে নাম আছে সেই নাম সহকারে দেখুন নামের পাশে আপনার ছবির মানুষের মতো একটা ছবিও শো করবে। এইটা হচ্ছে আমার ডিভাইসের নাম। তো এইভাবে আপনার ডিভাইসের নামও কিন্তু এরকম শো করবে। তো এখন আপনার এই ডিভাইসগুলোর মাঝখান থেকে যে ডিভাইসে আপনি পাসওয়ার্ড দেননি, চুরি করে ব্যবহার করতেছে, সেই পাসওয়ার্ডটা আপনি কিভাবে রিমুভ করে দিবেন বা মোবাইলে ব্লক করে দিবেন। তো প্রিয় দর্শক, যদি আবার অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হলে কিভাবে ঠিক করবেন, এই নেটওয়ার্কের কোনো সমস্যা হলে আপনার ওয়াইফাইয়ের বা রাউটারের এই যেখানে দেখুন নেটওয়ার্ক অপশন আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখুন এইরকম শো করবে। এখান থেকে আপনার নেটওয়ার্কের যে কোনো প্রবলেম হোক না কেন এখান থেকে কিন্তু আপনি সমাধান করতে পারবেন। আবার অনেক সময় কিন্তু সিকিউরিটির প্রয়োজন পড়ে। এই যে যখন এখানে সিকিউরিটি অপশন আছে এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার কী সিকিউরিটির প্রয়োজন বা কী করা দরকার এখান থেকে কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। আবার যারা মোবাইলের ডাটা এমবি দিয়ে আপনার ওয়াইফাই ব্যবহার করেন তাদের যে ইন্টারনেট সমস্যা হলে কোনো একটিভাবে কী করবেন, এখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ A to Z আপনি বের করতে পারবেন বা সমাধান করতে পারবেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে সব কিছু শিখলেন, এখন মোবাইলে যদি কেউ ব্যবহার করে আমাদের রাউটারের পাসওয়ার্ডটা বা আপনাদের রাউটারের পাসওয়ার্ডটা, তাহলে কিভাবে তার মোবাইল থেকে রিমুভ করে দেবেন বা ব্লক করে দেবেন। তো দেখুন এখান থেকে যে কোনো আমি একটা মোবাইলের যে নাম্বার আছে সেই নাম্বারটা আমি সিলেক্ট করে নিলাম, যেমন এই মোবাইলটাই আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন আপনার সামনে কিন্তু এরকম শো করবে। এখান থেকে এখন আপনাকে করতে হবে কি, এই যে এই সাইডে দেখুন হাতের মধ্যে একটা অপশন আছে, এখানে কিন্তু ব্লক ডিভাইস,
এখানে কিন্তু চাইলে আপনার ওয়াইফাইটা আপনি ব্লক করে রাখতে পারবেন। আর এই যে এখানে দেখুন রিমুভ ডিভাইস, এখানে ক্লিক করলে কিন্তু সেই ডিভাইস থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনার যে পাসওয়ার্ড অন্য কোনো ব্যক্তি যদি চুরি করে ব্যবহার করে, সেই ডিভাইসের নাম্বারের উপর ক্লিক করলে এরকমভাবে এখান থেকে আপনি যে এখান থেকে রিমুভ করে দেবেন, সে কিন্তু আর ব্যবহার করতে পারবে না। তো প্রিয় দর্শক ভাই বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন, ইউটিউব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে। আজকের মতো এখানেই, খোদা হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন।